আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বিশেষ একটি টপিক্স ভিডিও নিয়ে এসেছি আমার খাতার থেকে, ডায়েরি থেকে। আজকে মহিলাদের মাসিকের রক্ত দিয়ে বশীকরণ কালা জাদু বান 24 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে এটি কার্যকরী ফল এবং রেজাল্ট পাবেন। এটি বহু পরীক্ষাকৃত তান্ত্রিক কবিরাজের বেশিরভাগ মগা তান্ত্রিকদের এটি পরীক্ষাকৃত। মগা তান্ত্রিকরা এই কাজটি করে থাকে, এটা মগা বিদ্যা। এই মগা বিদ্যাটি আপনারা কার্যকরী রেজাল্ট পেতে গেলে আগে সর্বপ্রথমে আপনাকে সাদা কাফনের কাপড় সংগ্রহ করতে হবে, যেটা লাশের শরীরে কাপড় থাকে। এখন আপনারা কাফনের কাপড় বলতে বুঝেন সাদা কাপড় যেটা দিয়ে মানুষ মাটি দিয়ে এটা না, এটা কখনো সাদা কাফনের কাপড় হয় না, এটা নামে কাফনের কাপড়। তখনই কাফনের কাপড় হয় যখন একটা মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে এটা দিয়ে মোড়ানো হয়। মোড়ানোর পরে তাকে জানাজা দিয়ে যখন মাটি দেওয়া হয়, 24 ঘন্টা পার হওয়ার পরে সেটা কাফনের কাপড় হয়। ওই কাপড় সংগ্রহ করিয়া আপনাকে মাসিকের রক্ত সংগ্রহ করতে হবে, তারপরে শ্মশানে সিঁদুর সংগ্রহ করতে হবে। করার পর একসাথে মিশ্রিত করবেন। তারপর আপনার কনিষ্ঠ আঙ্গুলে 3 ফোঁটা রক্ত আপনি দিবেন। দিয়ে আপনাকে এটার এই নকশা আপনি বহু নকশা দেখেছেন এটার, কিন্তু সঠিক অরিজিনাল নিয়ম আপনি আজ পর্যন্ত ইউটিউব জগতে, অনলাইন জগতে পান নাই। তো কাজেই যারা এই নকশা দিয়ে কাজ করছে আজ পর্যন্ত কেউই এই নকশার কাজে রেজাল্ট পায় নাই। তো তারপর আপনি মাসিকের রক্ত, শ্মশানের সিঁদুর, তারপর নিজের কনিষ্ঠ আঙ্গুলে 3 ফোঁটা রক্ত দিবেন। তারপর আপনি পেঁচার রক্ত আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি নকশা অঙ্কন করবেন তিনটি নকশা অঙ্কন করবেন। এখন 3টি নকশা কিরম দিয়ে অঙ্কন করবেন? কাফনের কাপড়ে নকশা অঙ্কন করবেন 2টি, এবং একটি বুশ পাতার মধ্যে একটি নকশা আপনাকে অঙ্কন করতে হবে। করার পর এই নকশা কী দিয়ে অঙ্কন করবেন সেটা হচ্ছে ময়ূরের পাক সংগ্রহ করে আপনাকে কলম বানিয়ে এই নকশা অঙ্কন করতে হবে, অথবা ডালিম গাছের ডাল দিয়ে আপনি এই নকশা অঙ্কন করে লিখতে পারবেন। 2টি নকশা কাফনের কাপড়ে লিখবেন, একটি নকশা বুশ পাতার মধ্যে লিখবেন। তারপর কালো জালালি কবুতর অথবা যে কোনো কালো কবুতর সংগ্রহ করবেন। করার পর আপনি এই নকশাটা যখন লিখবেন, লেখার পর আপনার যাকে বশীকরণ করবেন তার পরনের কাপড় অথবা চুল অথবা নখ 3 তাবিজের ভিতর ভরে দিবেন। দেওয়ার পর আপনি এই নকশাটি ভালো করে তাবিজে পেঁচাবেন। পেঁচানোর পরে আপনি যে কাফনের কাপড় দিয়ে নকশাটি লিখছেন 2টা পেঁচাবেন। পেঁচানোর পরে আপনি কালো সুতা দিয়ে এটারে বেষ্টনী করে ফেলবেন, অথবা কালো কাপড় দিয়ে ভালো করে আবার তাবিজের মতন পেঁচাবেন। পেঁচায়া আপনি একটা নকশা আপনি মাটির পাতিলের ভিতরে ভরে আপনি শ্মশানের পিপুল গাছের গুঁড়িতে পুঁতি দিবেন, এবং পুঁতার সময় আপনাকে রাত 11টা অথবা 12টার পর আপনি কাজটি করবেন। সর্বনিম্ন রাত 11টা অথবা 12টা, ঠিক আছে? যত নির্জনে গিয়ে কাজটি করতে পারেন। করার পর আপনি সেখানে বাতাসা এবং রক্ত জবা ফুল এবং মুড়ি এবং ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসবেন, ঠিক আছে? পুঁতি দিয়ে একটা ডাকনা দিয়ে আগে বরট করে দিবেন। দিয়ে তারপর আপনি পুঁতি দিবেন, নিম্নত 1 হাত গাঁথা করে পুঁতি দিবেন। দেওয়ার পর পুঁতার সময় আপনি ওই মেয়ে এবং ওই প্রেমিকার বাড়ির দিকে মুখ করে পুঁতি দিবেন। তারপর আপনি কবরস্থানে যাবেন। কবরস্থানে যাওয়ার পর কবরস্থানে গিয়েছে পুরাতন কবরের বুক বরাবর, পুরাতন কবরটা হতে হবে আপনার 40 দিন, নিম্নত 40 দিন হয়েছে এরকম। এই কবরের বুক বরাবর আপনি এই তাবিজটা পুঁতে দেবেন। এখন তাবিজটা কীভাবে পুঁতবেন? তাবিজটা একটা মাটির পাতিলের ভিতরে রেখে এটাতে ডাকনা দিয়ে পেঁচিয়ে দিবেন। পেঁচিয়ে কালো কাপড় দিয়ে বেঁধে তারপরে আপনি 100 হাত অথবা 1 হাত গাঁথা করে আপনি পুঁতি দিয়ে মাটি দিবেন। বাম হাতে মাটি দিয়ে আপনি বলতে হবে, হে কবরবাসী, হে কবরের মক্কেল, হে এই নকশার জিন হাদেম, আমি অমুকের কন্যা অমুকের পুত্র অমুককে অতি শীঘ্রই আমার কাছে হাজির করে দেও। হে কবরবাসী, অমুকের কন্যা অমুক, আমি অমুকের পুত্র অমুকের কাছে অমুকের কন্যাকে অতি শীঘ্রই হাজির করে দাও। হাজির হওয়ার পর আমি আপনাকে এখানে 100 কেজি কালো গোস্ত দান করব, অর্থাৎ কালো গরুর গোস্ত আমি দান করব। এইটা 2টা শ্মশানে
এবং কবরস্থানের 100 কেজি গোস্ত আপনি দান করে দিবেন। ঠিক আছে, কাজ হওয়ার পরে কাজ হবে 100%। তারপর যখন আপনার কাছে মেয়েটা আসবে, আসার পরে সেই মেয়েটার অস্থির অস্থির ভাব থাকবে, অস্থির অস্থির ভাব থাকবে এবং তা মানে কারোর সাথে ভালোভাবে কথাবার্তা বলতে পারবে না, সে অসুস্থ হয়ে যাবে, মাথা ঘোরাবে, মাথা ব্যথা করবে, চোখ লাল হয়ে থাকবে। এখন তাকে সুস্থ করতে হবে, না হলে সেই ব্যক্তিটা অসুস্থ হয়ে আস্তে 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 সে মারা যাবে। ঠিক আছে, এটা অরিজিনাল নিয়ম। এটার অনেক কাজ দেখেছেন আপনি, কিন্তু সঠিক নিয়ম আজ পর্যন্ত আপনারা পান নাই। তো আমি যেভাবে দিচ্ছি সেইভাবে যদি করতে পারেন মগা নিয়ম, তাহলে আপনারা কাজে কার্যকরী হবে। এখন সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি, কাফিরুন 7 বার করে 7 মসজিদের পানির উপরে এবং 7 কলের পানির উপরে আপনি এই সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি 7 বার করে পরে কাফিরুন পরে ওই ব্যক্তিকে গোসল করাবেন। গোসল করানোর সময় ওই ব্যক্তির শরীর থেকে মাছ আতালে যেমন বিজলা বাইরো এইরকম বিজলা বাইরব। তারপরে এই মগার যে দেওটা ছিল, এই নকশার দেও, এই নকশার মধ্যে দেও আছে, দেও চালান এটা। ঠিক আছে, এটার দেও চালান সরাসরি বলা হয় এটাকে দেও চালান। এই দেও চালান যে ভর করবে ওই মেয়ের সাথে, ওই দেও চলে যাবে, দেও চলে যাবে, তারপর সে সুস্থ হবে, কিন্তু সে আপনার বসে থাকবে। কিন্তু তাকে সুস্থ করার জন্য এই কাজটি করতে হবে। এটা এইভাবে কাজটি করবেন, করে দিয়ে স্যার আপনি সোজা বাড়ি চলে আসবেন 24 ঘন্টা অথবা 72 ঘন্টা। যদি আপনার 1 কিলোমিটার দূরে থাকে তাহলে 3 দিন বা 4 দিন সময় লাগতে পারে। আপনারা কাজটা করে দেখুন। এটা আমার বহুবার পরীক্ষাকৃত এবং মগা নকশা, মগা ব্যক্তিদের কাছ থেকে এটা সংগ্রহ করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যে কোনো বেশি সমস্যার সমাধান নিতে চাচ্ছেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ের জন্য, দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাহিরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।